আমরা এখানে আইসোমেট্রিক ড্রয়িং এর একটা অংশ দেখতে পাচ্ছি। আজকে আইসোমেট্রিক ড্রয়িং এর এই অংশ থেকে ভার্টিক্যাল রোলিং এর দিক এবং ডিগ্রি নির্ণয় করা দেখব। আচ্ছা, প্রথমে এই ড্রয়িংটার দিকগুলো দেখে নিই। এটা হচ্ছে নর্থ, তাহলে এই পাশে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট এবং এই অংশটা হচ্ছে ওয়েস্ট। উপরে আপ এবং নিচের অংশ হচ্ছে ডাউন। আমরা কিভাবে বুঝবো এটা একটা ভার্টিক্যাল রোলিং? ত্রিভুজাকৃতির ভিতরে যে হ্যাচিং বা দাগগুলো রয়েছে এগুলো আপ এবং ডাউন বরাবর রয়েছে। এগুলো আপ এবং ডাউন বরাবর দেখে আমরা বুঝতে পারি এটা একটা ভার্টিক্যাল রোলিং। ভার্টিক্যাল রোলিং এর দিকটা আমরা কিভাবে বের করবো? যে এই যে রোলিং এর এইটা, এই ট্রাভেল, এটাকে আমরা কি বলি? ট্রাভেল, এবং বাংলায় বলা হয় অতিভুজ। এইটা কোন দিকে গিয়েছে আমরা কিভাবে বুঝবো? ত্রিভুজের এই বাহুটা কোন দিকে আছে? ত্রিভুজের এই বাহুটা আছে ইস্ট বরাবর, এবং ত্রিভুজের এই বাহুটা গিয়েছে আপ বরাবর। তাহলে রোলিংটা কোন দিকে হবে? ইস্ট এবং আপের মাঝ বরাবর। রোলিংটা হবে ইস্ট এবং আপের মাঝ বরাবর। এবার এই রোলিং এর ডিগ্রিটা আমরা কিভাবে বের করব? যদি আমরা এই রোলিংটা এই পাশ থেকে স্টার্ট করি, অর্থাৎ এই পাশ থেকে স্টার্ট করে এই দিকে যাই, এই পাশ থেকে স্টার্ট করে ওই দিকে যাই, তাহলে আমাদের রোলিং এর ডিগ্রিটা বের করতে হবে এই অংশের ডিগ্রিটা। এটা ত্রিভুজটা বড় করে এখানে এঁকেছি এবং প্রথমে এটা ডিগ্রি বের করব। এটা ডিগ্রি বের করতে হলে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে? সূত্রটা হচ্ছে, এটা ডিগ্রি বের করার জন্য যে সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1। আমরা যে কোণের ডিগ্রিটা বের করব তার বিপরীত পাশেরটা সহজে মনে রাখার উপায় হচ্ছে, যে কোণের ডিগ্রিটা বের করব তার বিপরীত পাশেরটা উপরে বসাবো। তার বিপরীত পাশে কত আছে? 400, এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে 700। তাহলে এখন আমরা ডিগ্রিটা পেয়ে যাব। শিপচাপ দিয়ে tan 400 ডিভাইডেড বাই 700, এটা হচ্ছে 29.7 ডিগ্রি। এই কোণটা হবে 29.7 ডিগ্রি। এবং আমরা যদি এখন রোলিংটা এই পাশ থেকে শুরু করি, অর্থাৎ এই পাশ থেকে স্টার্ট করি এবং রোলিংটা এই পাশ থেকে শুরু করি, তাহলে আমাদের কোণ বের করতে হবে এইটা, মানে যে পাশ থেকে আসবো সেই পাশের কোণ বের করতে হবে। এখন আমরা এই পাশের কোণ হলে তাহলে কোন কোণটা হবে? এই কোণটা। এখন এই কোণটা আমরা কিভাবে বের করব? সেম প্রসেস, একই সূত্র, tan ইনভার্স 1, যে কোণটা বের করব তার বিপরীত পাশেরটা উপরে বসাবো। এই কোণটা বের করছি, তার মানে বিপরীত কোণটা হচ্ছে 700, তাহলে এখানে বসাবো হচ্ছে 700, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে 400। তাহলে ডিগ্রিটা হবে শিপচাপ দিয়ে tan 700 ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু হচ্ছে 60.3 ডিগ্রি। অতএব আমরা দুই পাশের ডিগ্রিটাই বের করে ফেলেছি। এখন আমরা তো দুইটা বাহু জানি, এই বাহুটাও জানি, এই বাহুটাও জানি। যদি আমাদের ত্রিভুজের এই বাহুটা বের করতে হয়, ত্রিভুজের এই বাহুটা যদি বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি, যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এটা কি? এই বাহুটা হচ্ছে অতিভুজ, বা ইংলিশে বলা হয় ট্রাভেল। এখন এটা আমরা কিভাবে বের করব? এখানে ইকুয়াল টু, এই পাশে অতিভুজ স্কয়ার, এই পাশে অতিভুজ রেখে দিব, আর স্কয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে রুট লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল টু, লম্ব কত দেওয়া আছে? লম্ব হচ্ছে 400, 400 উপরে হোল স্কয়ার প্লাস ভূমি দেওয়া আছে কত? 700, 700 উপরে হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করব, রুট ওভার 400 হোল স্কয়ার প্লাস হচ্ছে 700 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 806.22 মিলিমিটার। তার অতিভুজ পেয়ে গেছি, অর্থাৎ ট্রাভেলটা পেয়ে গেছি। ট্রাভেল কত পেয়েছি? 806.22 মিলিমিটার। তাহলে এই অংশটা কি হবে? 806.22 মিলিমিটার।